আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গুগল অ্যাডস এর কি কাজ। গুগল অ্যাডস এর মাধ্যমে আমাদের বিজনেস কিভাবে গ্রো করে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। আমরা দেখি কিভাবে গুগল অ্যাডস এর মাধ্যমে একটা বিজনেস গ্রো হয়। আমরা আহ, মানে আস্তে আস্তে সেটা আপনাদের কাছে ডে বাই ডে মানে আমরা দেখব বা জানবো যে কিভাবে একটা বিজনেস গ্রো করে গুগল অ্যাডস এর মাধ্যমে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। একটা বিজনেসের নতুন বিজনেস যখন আপনার স্টার্ট করবেন বা আপনি যখন একটা ওয়েবসাইট খুলবেন, তখন সেই বিজনেসের দুইটা ফাংশন থাকে। একটা হচ্ছে আপনার বিজনেসটা অর্গানিক ট্রাফিক আনার জন্য, অর্গানিক ভাবে গ্রো করার জন্য, এবং আরেকটা থাকে হচ্ছে পেইড পেইড যেটাকে বলে গুগল অ্যাডস, গুগলের মাধ্যমে। তো যখন আপনারা গুগলের মাধ্যমে অ্যাডসটা বা মার্কেটিংটা করবেন, সেক্ষেত্রে হয় কি আপনি ন্যাচারালি সবাই চায় যে অর্গানিক ভাবে তার ট্রাফিক গুলো আসুক। কিন্তু যখন একটা বিজনেস স্টার্ট করবেন, তখন সেটা তো আপনার অর্গানিক ভাবে আসা সম্ভব না। সেটাকে সময় দিতে হয়, সেটার এসইও করতে হয়, কিওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে, সঠিক অপটিমাইজেশনের মাধ্যমে ডে বাই ডে আপনার বিজনেসটা গ্রো করে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি আপনার বিজনেস এখন, যারা বিজনেস স্টার্ট করবে বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করবে বা কোনো ই কমার্স রিলেটেড বিজনেস শুরু করবে, ওয়েবসাইট ক্রিয়েট করবে, তো আপনি একটা বিজনেস স্টার্ট করে তো আর অর্গানিক ট্রাফিকের জন্য বসে থাকবেন না, তাই না? এখন আপনার তো করা লাগবে, আপনাদের তো মার্কেটিং করা লাগবে, সেটা পেইড হোক বা অর্গানিক হোক। তো একটা বিজনেস প্রথমে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে, একটা বিজনেস আপনি প্রথমে যখন স্টার্ট করবেন, সেটা আপনাকে ফার্স্ট টাইম তার মার্কেটিং করার জন্য আপনার পেইড অ্যাডস অ্যাডস বা পেইড ভাবে মার্কেটিং করতে হবে, যেমন গুগলের মাধ্যমে। ঠিক আছে, আমরা গুগলের মাধ্যমে করি, আমরা ফেসবুকের মাধ্যমে করি, মেটার মাধ্যমে করি। তো সেক্ষেত্রে যাদের ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, তো বিজনেসটা ই কমার্স রিলেটেডই হওয়ার উচিত। মানে বিজনেসটা হচ্ছে আপনার গুগলের থ্রু দিয়েই হওয়া উচিত, গুগল অ্যাডস এর মাধ্যমে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে। তো আমাদের সারা ওয়ার্ল্ডের আহ, মানে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মটারে ধরে রাখছে এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম 30%, আর ফেসবুক ধরে রাখছে মেবি 27 কি 28%। তো সেক্ষেত্রে আপনারা, সরি সরি, ফেসবুক ধরে রাখছে 20%। তো সেক্ষেত্রে আমাদের ডিজিটাল মার্কেটিং এর টোটাল এই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের মেটা এবং গুগল, এই দুইটাকে আমাদেরকে ধরে রাখছে, 50% বাজার দখল নিয়ে আসছে এরাই। তো আপনাদেরকে উচিত, যারা ওয়েবসাইট বা ই কমার্স রিলেটেড বিজনেস শুরু করবেন, তাদেরকে তাদের উচিত যে আপনার প্রথমেই পেইড মার্কেটিং এর মাধ্যমে তাদের বিজনেসটা গ্রো করার পরে দেন সেটা ডে বাই ডে মানে আপনার বিজনেসটা গ্রো করা উচিত। কারণ দেখেন, একটা বিজনেস আপনি শুরু করেই তো সেটাকে অর্গানিক ট্রাফিকের জন্য বসায় রাখবেন না, তাই না?
এটা তো মানে পসিবল না যে আমার একটা বিজনেস আমার কখন অর্গানিক ট্রাফিক আসবে বা অর্গানিক ভাবে আমার সেল হবে আমি সেটা। কিন্তু একটা বিজনেস যখন আপনি সঠিক অপটিমাইজেশন কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনার গুগল আপনার এই মানে আপনার যে সাইটটা বা আপনার যে ওয়েবসাইটটা, এটা গুগল আপনাকে টপে দেখাবে। তা আপনাকে যদি গুগল আপনাকে টপে তো এমনি এমনি দেখাবে না, আপনার তো সঠিক অপটিমাইজেশন এসইও এর মাধ্যমে দেখাবে। আপনার যে মাদার কিওয়ার্ডটা, এটা সঠিকভাবে অপটিমাইজেশনের মাধ্যমে। এখন এক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার একটা পেইড মার্কেটিং করতে হবে প্রথম কিছুদিন। তারপরে আস্তে আস্তে যখন আপনার ট্রাফিক আসবে, যখন আপনার মানে ভিউয়ার্স ভিউ বাড়বে, যখন আপনার সেল হবে, তখন এটা মানে একটা সঠিক অপটিমাইজেশন সঠিক এসইও এর মাধ্যমে আপনার বিজনেসটা ডে বাই ডে গ্রো করবে। তার জন্য আমরা গুগল আপনাদেরকে দুইটা অপশন রাখছে। একটা হচ্ছে পেইড মার্কেটিং, আর একটা রাখছে হচ্ছে আপনার অর্গানিক, মানে অর্গানিক ভাবে মার্কেটিং। তো আপনার যদি বিজনেস প্রথম স্টার্ট করেন বা নতুন বিজনেস হয়, সেক্ষেত্রে আপনার পেইড মার্কেটিং। আর যদি আপনার পুরানো বিজনেস হয়, আপনার বিজনেস আপনার যে কি সঠিক অপটিমাইজেশনের মাধ্যমে আপনার অর্গানিক ভাবে আপনি আহ, মানে অর্গানিক মার্কেটিং করতে পারবেন। তো চলুন, আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গুগল অ্যাডস। আমাদের মানে গুগল অ্যাডসটা আমাদের কিভাবে কাজ করে, আমাদের মানে পেইড মার্কেটিং এর জন্য কিভাবে কাজ করে। আমরা অনেকের আমাদের একটা ধারণা আছে যে আমরা মানে গুগলকে টাকা দিব আর গুগল আমাদের মার্কেটিং করে দিবে। এটা কখনোই কখনো পসিবল না। এটা কখনো কোনোদিন সম্ভব না, কারণ একটা আপনি শুধু টাকা পে করলে, আপনি শুধু ডলার দিলেন আর আপনার গুগল মার্কেটিং এনে দিবে, আপনার ভিউ এনে দিবে, আপনার ট্রাফিক এনে দিবে, এটা আপনার সেলস বাড়ায় দিবে, এটা মানে এটা কখনোই কখনোই পসিবল না। আপনাকে সঠিক অপটিমাইজেশন করবেন, সঠিকভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি সঠিক ট্রাফিকের কাছে পৌঁছাবেন, দেন আপনার সেলসটা বৃদ্ধি পাবে। তো এটাই। চলুন, আজকের বিষয় হচ্ছে গুগল অ্যাডস কি এবং গুগল অ্যাডস আমাদের মানে কিভাবে গুগল অ্যাডস এর প্ল্যাটফর্মে আমাদের আহ, সঠিক অপটিমাইজেশনের মাধ্যমে আমাদের মানে কাজ করে, ট্রাফিক ভিউ গুলো এনে দেয়। গুগল অ্যাডস হলো একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্নভাবে মানে আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট বা আমাদের ওয়েবসাইটে আমরা মার্কেটিং করে থাকি। সেই মার্কেটিংটা আপনার বিভিন্ন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার সার্চ, আমাদের যেটা মার্কেটিং সাইটের গুগল অ্যাডস এর মানে খুবই ডিমান্ডেবল একটা মানে সাইট, সেটা হচ্ছে পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড আর কি। পিপিসি অ্যাড বলে আমাদের কোনো ইয়া নাই, কোনো মানে পিপিসি বলে কোনো অপশন নাই, এটাকে হচ্ছে বলে গুগল সার্চ অ্যাড। তো কিওয়ার্ড, আপনি যখন একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন, তখন ওই রিলেটেড যে আপনাকে যে ওয়েবসাইট গুলো দেখাবে, ওই রিলেটেড যে আপনার অ্যাড গুলো দেখাবে, সেটাকে বলে গুগল সার্চ অ্যাড। এটাকে পাশাপাশি অনেকেই বলে সংক্ষেপে পিপিসি অ্যাড আর কি। তো এই পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড, এটা হচ্ছে মানে আপনার বিভিন্ন ভাবেই হতে পারে। যেমন আপনি গুগলে সার্চ দিলেন যে ধরুন গো ড্যাডি বলে সার্চ দিলেন, দেওয়ার পরে দেন আপনাকে দেখবেন যে এই এমন একটা কিওয়ার্ড, এমন একটা ওয়েবসাইট দেখাচ্ছে। এখানে আপনার দেখেন এই যে স্পন্সর হিসাবে একটা, দুইটা, তিনটা, চারটা, এইটা, এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ওয়েবসাইট আপনাকে শো করাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি এই গোড্যাডি, আপনি এই গোড্যাডিটা একটা হচ্ছে কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিছেন, এই কিওয়ার্ডের কথাটা এই গোড্যাডির মধ্যে, এই এই ওয়েবসাইটের মধ্যে আছে। যেমন এটা হচ্ছে গোড্যাডি। আবার আপনি যখন এই যে দেখবেন নেম চিপ, হ্যাঁ, ইউর ডোমেইন নেম চিপ, মানে এই কিওয়ার্ডের সাথে রিলেটেড।
ঠিক আছে। এই যে হোস্টিঙ্গার, এটা হচ্ছে রিলেটেড, এটা হচ্ছে একটা বাংলাদেশের, মানে আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবেন তখন এগুলো হচ্ছে হোস্ট, এরা হচ্ছে হোস্ট বিক্রি করে আর কি। এখন এখানে আপনার যে এই কিওয়ার্ড গুলো দিছে, এটা নিচে দেখেন এই যে গোড্যাডি, এগুলো কিন্তু আবার এই যে গোড্যাডি, হ্যাঁ, এগুলো এই যে এগুলো দেখাচ্ছে, এগুলো এই যে ইউটিউবে দেখাচ্ছে, এই যে ডান পাশে বাম পাশে দেখাচ্ছে, এগুলো কিন্তু আবার আপনার ইসের মাধ্যমে, এগুলো আপনার সঠিক মানে এসইওর মাধ্যমে এখানে আসছে। এখন আপনার এই প্ল্যাটফর্মটা আপনার অ্যাডসটা বিভিন্ন ভাবে আপনাকে দেখাবে। সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে দেখায় আপনার, ধরুন আপনি একটা পত্রিকা পড়তেছেন, বাংলাদেশের কথা বলি, হচ্ছে প্রথম আলো। প্রথম আলো নিউজ পেপার। আচ্ছা, এই প্রথম আলো নিউজ পেপারে আপনি যখন যাচ্ছেন, এই দেখেন এখানে আপনি একটু অপেক্ষা করুন। আসবে আসবে, দেখেন আসবে। এই যে প্রথম আলো আছে, এটা হচ্ছে, এটা কেটে দেই, একটু মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভবত। উম, দেখবেন এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন এখানে একটা অ্যাড চলতেছে, এটা হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এ দেখেন বায়ো কেয়ার স্কিন গ্লোয়িং রিপেয়ার। এখানে আপনাদেরকে একটু দেখাই আমি স্ক্রিনশট দিয়ে। দেখেন এটা হচ্ছে প্রথম আলো, এটা, এইটা দেখেন যে এই যে এইটা, এটা কিন্তু গুগলের দ্বারা বিজ্ঞাপন। এই যে বায়ো কেয়ার স্কিন গ্লোয়িং অ্যান্ড রিপেয়ার, এটা কিন্তু গুগল থেকে এসেছে। এখন এটাকে বলে ডিসপ্লে অ্যাড। এটাকে কি বলে? ডিসপ্লে অ্যাড। আপনি প্রথম আলো প্ল্যাটফর্মে পড়তেছেন, তো আপনার এই গুগল আপনাকে এটা দেখাচ্ছে। এখন আমাদের একটা কথা বলি, আমাদের আসলে কথা বলতে বলতে অনেক কথা এসে যায়। আমাদের হচ্ছে যখন আমরা কোথায় একটা রান করি, আমরা কোথায় অ্যাড রান করি, আমরা কোথায় আমাদের বিভিন্ন প্রোডাক্ট, আমাদের সার্ভিস কোথায় আমরা এটা সেল করি, আমরা সেল করি হচ্ছে যেখানে সমাগম বেশি, মানুষের সমাগম, যেখানে ট্রাফিক বেশি। একটা কথায় যেখানে আমাদের ট্রাফিক বেশি, আমরা সেখানেই আমাদের অ্যাড গুলো, মানে আমাদের মার্কেটিংটা করে থাকি। এটা হচ্ছে অনেক আদি যুগ থেকে, অনেক প্রাচীন কাল থেকেই এই মার্কেটিং এর ধারাটা বয়ে আসতেছে। সাধারণত আমরা মানে এখন তো ডিজিটাল মার্কেটিং টা করতেছি, কিন্তু আগে এখনো আছে সেটা। আগে আমাদের এলাকায় যেসব হাট বাজার হতো, তো আমাদের সেইখানে আমাদের একটা নির্দিষ্ট মানে দিন থাকতো, একটা হাট বার, একটা হাটের একটা দিন। এখন আমরা কি করতাম, ওই দিনটা আমাদের আশেপাশে যে আমাদের যে বাজারটা, মানে আমাদের যে মূল যে বাজার, ওইখানে আমরা আমাদের আশেপাশে যারা আমরা বসবাস করতাম বাজারের, তারা অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসতো তাদের প্রোডাক্টটা সেল করার জন্য, মানে ক্রয় এবং বিক্রয় করার জন্য। তো সেখানে যখন ক্রয় বিক্রয় আমরা করার জন্য আসতাম, কি জন্য আসতাম, আমাদের একটা নির্দিষ্ট দিন ছিল হাটবার, মানে ওই দিন আমাদের অনেক জায়গায় অনেক মানুষ আমাদের মার্কেটিং এর জন্য, ক্রয় বিক্রয় করার জন্য আমরা এক জায়গায় সমাগম হইতাম। আমরা একটা জায়গায় সমাগম হইতাম, মানে নির্দিষ্ট দিনে, সপ্তাহে, প্রতিদিন না, সপ্তাহে একটা দিন আমাদের নির্দিষ্ট দিন থাকতো, যে সেই দিনে আমরা সেখানে যেয়ে আমাদের প্রোডাক্ট সেল করব, না হলে কোনো আমাদের প্রয়োজনীয় জিনিস কিনবো। তো এখানে উভয় পক্ষই থাকতো, সেলার এবং মানে প্রোডাক্ট সেলার এবং মানে ক্রেতা, দুইজনই থাকতো। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সেখানেই মার্কেটিংটা করতাম।
আসলে কথায় কথা বাড়ে, এই জন্য এই কথাটা আপনাদেরকে বিস্তারিত বলতেছি এই কারণে যে দেখেন, আমাদের আমাদের এই যে আমি এই যে প্রথম আলোয় আমি আপনাদেরকে সার্চ দিলাম, গুগল আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন, আপনার বায়ো কেয়ার স্কিন গ্লোয়িং রিপেয়ার, এটাকে দেখাচ্ছে গুগল। এটাকে কেন প্রথম আলোতে দেখালো? এই জন্য দেখালো যে প্রথম আলো, এই যে আপনাদের এখানে দেখাচ্ছে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, হ্যাঁ, বায়ো স্কিন। যাই হোক, এটা কেন আপনাদেরকে, আপনাদের প্রথম আলোয় গুগল কেন দেখালো? এটার একটাই কারণ, প্রথম আলোতে প্রতিদিন প্রায় 70 থেকে 80 হাজার 80 লাখ মানুষ, 70 থেকে 80 লাখ মানুষ আপনাদের এই প্রথম আলো ভিজিট করে, প্রথম আলোয় পেপার পড়ে, প্রথম আলোয় ভিজিট করে। হয়তোবা তারা আহ, উম, আহ, মানে নিউজ পেপারের হেডিংটা দেখতে আসে, ঠিক আছে? তো দেখেন, এটা প্রাণ প্রাণ দিছে, তো এটা প্রথম আলো ব্যক্তিগতভাবে দিছে, এটা গুগল দ্বারা বিজ্ঞাপন না। আরো দেখেন, এখানে আরো কিছু দেখাচ্ছে, এখানে আরো কি দেখাচ্ছে, এখানে গুগল দ্বারা বিজ্ঞাপন না, এগুলো প্রথম আলো নিজেই দিছে। এটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এগুলো হচ্ছে প্রথম আলো নিজেই দিছে। আলো আরো একটু স্ক্রল করে দেখি, আরো কিছু তথ্যবহুল আছে কিনা, কোনো নিউজ আছে কিনা। আম, এগুলো প্রথম আলো নিজস্ব ভাবে দিছে। এই যে এটাই দিছে, এটা এই যে বায়োক্সিন, এটা গুগল থেকে দিছে। আপনারা কিভাবে বুঝবেন? এই যে এই দেখেন একটা মানে 3 ডট আছে, এখানে ধরলে পাশে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, হ্যাঁ, আর কি। এটা হচ্ছে, এগুলো প্রথম আলো দিচ্ছে, ব্যক্তিগতভাবে দিছে। এই যে যেটা বলতেছিলাম, তো 70 থেকে 80 লাখ মানুষ এই প্রথম আলো প্রতিদিন ভিজিট করে। গুগল আপনাকে কি করবে? গুগল আপনাকে করছে এই জন্য আপনার ওখানে ডিসপ্লে একটা দেখাচ্ছে। কারণ আপনি দেখেন, যেই প্রথমে আমি প্রথম আলোটা ভিজিট করলাম, আপনার সাথে সাথে গুগল কি করলো? সাথে সাথেই আপনার এই যে আমার এই যে একটা দেখালো, একটা আমাকে দেখালো। এটাকে বলে গুগল ডিসপ্লে অ্যাড। এটাকে কি বলে? গুগল ডিসপ্লে অ্যাড। এই ডিসপ্লে অ্যাডটা যেখানে মেন, মানে এই ডিসপ্লে অ্যাড আপনার ইউটিউবের মধ্যেও দেখায়, সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো ইউটিউবের মধ্যেও এটা দেখায়, এটা বিভিন্ন পত্রিকায় দেখায়, এটা বিভিন্ন, মানে অনেক ভাবে দেখায়। গুগল গুগলের নেটওয়ার্ক, গুগল সার্চ নেটওয়ার্কের মধ্যে গুগলের যারা পার্টনার আছে তাদের, গুগল নিজস্ব ভাবেও দেখায়, আবার পার্টনার ভাবেও দেখায়। পার্টনার ভাবে কিভাবে দেখায়? যে এই যে দেখেন, আপনার প্রথম আলো তো গুগলের, আচ্ছা এই টপিকটা আমি পরে আলোচনা করি, কারণ এটা এক্ষুনি একসঙ্গে, এবার হচ্ছে আপনাদেরকে দেখাই যে ভিডিও অ্যাডস কাকে বলে। ভিডিও অ্যাডস কাকে বলে, এটা আপনাদেরকে দেখাই। চলুন আমার ইউটিউবে যাই, একটা অ্যাডস আপনাকে দেখাবো, একটু কিছু প্লে করলে আসে কিনা। নেটওয়ার্কটা অনেক চলো, অনেক ল্যাগ করতেছে। তো উম, যে কোনো একটা চাই, দেখি এখানে আসে কিনা। নেটওয়ার্কটা অনেক স্লো করতেছে। আচ্ছা, এখানে একটু আমার স্লো করতেছে, নেটওয়ার্কটা অনেক স্লো করতেছে, বুঝলাম না।
আচ্ছা, এই পেজটা কেটে দেই, দিয়ে আমি একটা নতুন করে একটা ট্যাব নেই, দেন আমরা ইউটিউবে যাচ্ছি। আচ্ছা, ও, জয়েনিং একটা ক্লিক করলাম, দেখি এখানে কোনো অ্যাড আসে কিনা। এই যে দেখেন একটা অ্যাড এসে গেছে, সম্ভবত আফটার 6 মান্থ। এই যে দেখেন, এই যে এসইও এক্সপায়ার ডোমেইন, ঠিক আছে? দেখেন আমি যখন এই অ্যাডটা ক্লিক করলাম, আমি যখন এই ভিডিওতে আপনাকে ক্লিক করলাম, এটা হচ্ছে কি হলো, আমার একটা অ্যাড আসলো। এটা কি? এসইও এক্সপ্যান্ড ডোমেইন বাই নাও, মানে এটা হচ্ছে আপনার ওই যে ডোমেইন বা এটা হচ্ছে আপনার ডোমেইন বা এই রিলেটেড কোনো দেখাচ্ছে, বুঝছেন? এই যে একটা দেখাচ্ছে, এই যে আপনার এইটা একটা দেখাচ্ছে, বুঝছেন? এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে স্পন্সরড, হ্যাঁ? এটা। এটা এটাকে বলে স্কিপএবল অ্যাড। মানে আপনি ৬ সেকেন্ডের ভিতরে স্কিপ করতে মানে পারবেন না। ঠিক আছে? ৬ সেকেন্ডের আগে আপনি স্কিপ করতে পারবেন না। এটাকে বলে মানে YouTube ভিডিও মানে ডিসপ্লে অ্যাড যেটা। YouTube ভিডিও অ্যাডস, হ্যাঁ? এটা ভিডিও অ্যাড এর এটাকে বলে সরি, এটাকে বলে ভিডিও অ্যাড। এটাকে হচ্ছে আপনার আর অনেক সময় আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এইখানে এখানে ইউটিউব আপনার আম এই ইউটিউব এই ডিসপ্লেটা ইউটিউব হচ্ছে আপনার করেও দেখায়। আমাদের পাশেও দেখায়। বুঝছেন? আমাদের এই যে সাইটে এই সাইটে যে আছে এখানেও অনেক সময় আমাদেরকে দেখায়। ঠিক আছে? অনেক নেটওয়ার্কটা একটু অনেক প্রবলেম করতেছে। যার জন্য আমি আপনাদেরকে একটু দেখাতে পারতেছি না। এটাকে বলে হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস। আর এই প্রথম আলোর এটাকে বলে হচ্ছে এই যেটা দেখছেন আপনারা, এটাকে বলে হচ্ছে ডিসপ্লে অ্যাড। আর হচ্ছে আরেকটা হচ্ছে সার্চ অ্যাড, যেটা হচ্ছে আপনার এই যে এইটাকে বলে, যেমন এই যে কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিলেন, আপনার এই যে ওয়েবসাইট গুলো দেখালো, এই যে GoDaddyর এই যে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে, এই কিওয়ার্ড রিলেটেড যে ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট গুলো আপনাদেরকে দেখাচ্ছে। এটাকে বলে হচ্ছে সার্চ অ্যাড, মানে গুগল পিপিসি অ্যাড আরকি। এখন কথা হচ্ছে আপনার এগুলো আপনাদের কিভাবে কাজ করে? যেমন আপনি দেখেন, আপনার কি এই মানে গুগল কোনো না কোনোভাবে, ঠিক আছে? গুগল কোনো না কোনোভাবে আপনাদেরকে বোঝায়। গুগল কোনো না কোনোভাবেই আপনাদেরকে বোঝায়, মানে আপনাদেরকে ট্র্যাক করে। কিভাবে ট্র্যাক করে? আপনার যেদিন আপনি এই মানে এই ব্রাউজারে যে জিমেইল দিয়ে আপনি আপনার যে গুগলের যে সাইন ইন করছেন, ওই জিমেইলের উপরে ভিত্তি করে গুগল আপনার অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে নিয়ে নিছে। যেমন আমার এই যে খন্দকার মনিরুজ্জামান, হ্যাঁ, 01@gmail.com, এটা আপনার গুগল অনেক ভাবেই আপনাকে মানে এই জিমেইলের মাধ্যমে বুঝতে পারছে যে আপনার ডেট অফ বার্থ কত, আপনি আপনার হচ্ছে ছেলে না কি মেয়ে, ঠিক আছে? এমন আপনার বিহেভিয়ার গুলো গুগল আপনাকে ট্র্যাক করে, যার মাধ্যমে যেই জন্য আপনার আপনার হচ্ছে গুগল অনেক অংশে আপনার ডাটাগুলো কালেক্ট করতে পারে। আরো আছে, আপনি এই জিমেইল দিয়ে লগ ইন করার পরে আমি যেমন এই যে গো ড্যাডি এই কিওয়ার্ড নিয়ে সার্চ করলাম, এই কিওয়ার্ড নিয়ে যখন আমি সার্চ দিছি, তখন বুঝে গুগল আমার বিহেভিয়ার বা আমার ইন্টারেস্ট
আহ, মানে বুঝতে পারছে যে এর কি ধরনের কিওয়ার্ডের প্রতি ইন্টারেস্ট, এটাকে এই ডাটাগুলো গুগলের কাছে থাকে। দেখেন আমি এই গোড্যাডি মানে এই কিওয়ার্ড নিয়ে সার্চ দিছি, যার জন্য কিন্তু আমার এই এগুলো আসছে। এই যে এই মানে এটা কি, এটা গোড্যাডি হচ্ছে আপনার হোস্টিঙ্গার, বা আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন আপনার হোস্ট কেনার জন্য, ডোমেইন নেওয়ার জন্য, ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য এই এই ওয়েবসাইট গুলোর প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনার এই কিওয়ার্ড দিয়ে যখন আমি মানে মানে ইয়ে করছি, মানে আমি যদি এখানে হোস্টিং লিখি, দেখেন হোস্টিং, আমি যদি হোস্টিং লিখি, দেখেন কি আসছে, ওই যে দেখেন হোস্টিঙ্গার এই রিলেটেড, ঠিক আছে, এই রিলেটেড যত ওয়েবসাইট আছে এইগুলো আপনার আমাদের সামনে চলে আসছে। এটাকে বলে হচ্ছে মানে আমার যে কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম সেই রিলেটেড আমার ডিসপ্লে অ্যাড মানে অ্যাডস গুলো, এই যে সার্চ অ্যাড এগুলো আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। আবার আপনার মানে যখন আপনি এই যে প্রথম আলোয় আপনি যে স্কিন, বায়ো স্কিন কেয়ার, হ্যাঁ, বায়ো কেয়ার স্কিন, হ্যাঁ, এই এই যে এই ধরনের এগুলো কি করে, স্কিন গুলো ধরেন এই, আচ্ছা, আপনার আহ, কোথায় ছিলাম জানি, এই যে এটাকে বলে হচ্ছে, এটা এটা যেটা বলছিলাম, এই যে প্রথম আলো আমার যে ডিসপ্লে, প্রথম আলো যাওয়ার পরে আমি এই যে বায়োকেয়ার স্কিন গ্লোয়িং রিপেয়ার, এই যে বিষয়টা গুগল আমাকে দেখাচ্ছে, এটার অনেক কারণ আছে। কারণটা হচ্ছে আমি এই ধরনের কোনো কিওয়ার্ড দিয়ে আমি কোথাও না কোথাও ইন্টারেস্টেড ছিলাম, কোথাও না কোথাও আমি সার্চ করছি, সেটা ব্রাউজারে হোক বা যে কোনো ইউটিউবে হোক বা কোথাও না কোথাও গুগল সার্চে হোক, আমি কোথাও না কোথাও এখানে আমি মানে ইন্টারেস্ট পোষণ করছি, দেন সেই জন্য গুগল আমাকে এই ধরনের একটা অ্যাড, আমি যখন এখানে আমার জিমেইল দিয়ে এখানে মানে সাইন ইন করছি বা প্রথম আলো আমি ভিজিট করতে গেছি, তো গুগল এটা আমাকে সেই অনুযায়ী আমাকে এই এই মানে অ্যাডটা দেখাইছে, ঠিক আছে। এটাকে মানে এই অ্যাড এই জন্য দেখাচ্ছে আপনার। এবার আসি হচ্ছে আপনার ইউটিউবে। এখন আপনি বলেন যে ইউটিউবে কিভাবে, আপনি দেখেন ইউটিউবে যে অ্যাড গুলোই আপনাকে দেখানো হয় না কেন,
কোনো না কোনো ভাবেই আপনার ইউটিউব, যে অ্যাড গুলোই আপনি দেখেন, কোনো না কোনো ভাবেই ইউটিউব আপনার অ্যাড গুলো আপনার কাছে দেখায়। মানে আপনি সার্চ করছেন বা দেখছেন ইউটিউবে ওই ধরনের ভিডিও গুলো দেখতে দেখতে চাইছেন, তার জন্য আপনার এই অ্যাড গুলো আপনার কাছে আসে। যেমন ধরুন এই একটা অ্যাড এর কথা বলি। এটা যদিও দেশের বাইরের ইয়া, হচ্ছে হিউম্যান লাইক এআই ভয়েস জেনারেটর। যেমন এটা হচ্ছে টেক্সট টু স্পিচ উইথ হাই কোয়ালিটি হিউম্যান লাইক এআই ভয়েস জেনারেটর, বুঝছেন? এটা এটাও কিন্তু একটা মানে এআই রিলেটেড একটা টুলস। আমরা যখন আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু এআই নিয়ে কাজ করি। আমার কিন্তু মানে এআই ভিতরে অনেক, যেমন এই দেখেন আমার চ্যাট জিপিটি আছে, আরো অনেক অনেক টুলস আছে। তো গুগল আমার যে ইন্টারেস্টিং যে বিষয়গুলো, এগুলো কিন্তু গুগল মানে বুঝতে পারে। ঠিক আছে, আপনি বললাম না, গুগল আমাদের অনেক কিছু ট্র্যাক করে, অনেক কিছু আমাদের অনেক কিছু গুগল জানতে পারে। তো আমাদের বিহেভিয়ার গুলো ট্র্যাক করে, সেই রিলেটেড ভিডিও গুলো আমাদের সামনে গুগল ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে গুগল মানে ভিডিও অ্যাড এর মাধ্যমে আমাদের এই অ্যাড গুলো দেখায়। যেমন ধরুন এটা ক্লিক করি, এই ভিডিওটা ক্লিক করি। এখন একটা আসতেছে না, কিন্তু দেখেন এখানে স্যান্ডেলিনার একটা ইয়ে দিচ্ছে। এগুলো ইউটিউবের, ইউটিউব কিন্তু গুগলের, বুঝছেন? ইউটিউব গুগলের, গুগল সার্চ মানে ad- এটাও তো গুগলের। ঠিক আছে, এখন আপনাদের কথা হচ্ছে যে এগুলো আপনার গুগল এইভাবে ট্র্যাক করে, এইভাবেই আপনাদেরকে অ্যাড গুলো দেখায়। যার জন্য আপনারা যে যে ধরনের সার্চ করেন, যে আপনাদের বিহেভিয়ার গুলো ট্র্যাক করে গুগল, বিহেভিয়ার গুলো ট্র্যাক করে গুগল আপনাদের সেই রিলেটেড অ্যাডটা ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে দেখায়, ভিডিও অ্যাড এর মাধ্যমে দেখায়, এবং সার্চ অ্যাড এর মাধ্যমে সার্চ অ্যাডটা মূলত কি জানেন? সার্চ অ্যাডটা আপনার পার্সোনাল রিকমেন্ডেশন, আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, এটাও আপনি দেখা যাচ্ছে যে আপনি সার্চ কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন, এই এই যে হোস্টিংকার লিখে হোস্টিংকার বাংলাদেশ বলে সার্চ দিচ্ছেন, আপনারই কিন্তু এই রিলেটেড অ্যাড এই যে আপনার ইউটিউবের মধ্যে দেখাবে গুগল, বুঝছেন? এগুলোই মানে এইখান থেকে কিন্তু আপনার বিহেভিয়ারটাও এখান থেকেও ট্র্যাক করে, মানে যে কোনো ভাবেই। হ্যাঁ, গুগল এটা আপনার বিহেভিয়ার ট্র্যাক করে আপনার সেই রিলেটেড অ্যাড গুলো আপনার দেখায়। আপনার যেটাই আপনার ইন্টারেস্ট, এটাকে মানে এটা দুই ভাবে হয়। এটা হচ্ছে ইন্টারেস্ট বেসড, মানে ইন্টারেস্ট বেসড ভাবে হয়। আর এটা হয় আরেকটা ভাবে, সেটা হচ্ছে ইন্টেন্ট বেসড। হ্যাঁ, ইন্টেন্ট বেসটা হচ্ছে আপনার এই যে সার্চ এর মাধ্যমে, যেমন আপনি এই যে হোস্টিংকার বাংলাদেশ বলে সার্চ করছেন, এটাকে বলে ইন্টেন্ট বেস। আরেকটা আছে যেটা ইন্টারেস্ট বেস, যেমন আপনি ইউটিউব দেখতেছেন, আপনার এখানে ভিডিও আসলো, আপনি প্রথম আলোয় গেছেন, আপনার এখানে ভিডিও গেলো, এখানে এই সবগুলো আপনার ইন্টারেস্ট ছিল, আপনি কোনো না কোনো সময় এই রিলেটেড কোনো কিছু দিয়ে সার্চ করছেন আপনার ব্রাউজারের মধ্যে, দেন তার জন্য, দ্যাটস ওয়াই এটা আপনার, সেজন্য আপনার এই অ্যাড গুলো দেখায়। আজকে মূলত ইয়ে ছিল যে গুগল অ্যাডস কিভাবে কাজ করে। তো আপনাদের মানে গুগল অ্যাডস কি এবং কিভাবে আমাদের কাজ করে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আহ আসসালামু আলাইকুম।